এবার আমি চলে আসলাম এবার লিমা আপার পেয়ারা বাগানে। পেয়ারা বাগান দেখতে অনেক সুন্দর। তো লিমা আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি যখনই আসি তখনই দেখি আপনার একটা কাজের মধ্যে আছেন। ভাইয়া কি করবো বলেন, কিছুদিন আগে ওই যে ছাঁটাই করলাম গাছগুলা, এখন দেখতে আসছি যে কেমন হয়েছে, পানি পুনি দিতে হবে কিনা ঠিকঠাক মতো। ভাই সবসময় তো আমি বলি যে আমি একজন মানুষ, আমি একা হাতে সবকিছু সামলাতে পারি না, তার জন্য আমার একটা লোকের খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার ওই যে গত ভিডিওতে আপনার দেখাইলেন এই কলা বাগান দেখাইলেন, কলা বাগানটা অনেক বিশাল বড়। আবার আজকে আপনি পেয়ারা বাগানটা দেখাচ্ছেন, পেয়ারা বাগান তো অনেক বড়। এত এত সম্পত্তির মালিক আপনি, কিন্তু মনের মানুষটাই নাই। কথায় আছে না, আল্লাহ যারে দেয় সবার 5 দিকে দেয় না, একদিকে রেখে দেয়। আমার হয়তো সব দিকে দিছে, একদিকে রেখে দিচ্ছে। আচ্ছা আপু, আপনি যে প্রবাসে যে এই ছেলে মানে চাচ্ছেন, হ্যাঁ, যে কেমন মানে বাংলাদেশে আসতে হবে না, আপনি ছেলে যদি প্রবাসে থাকে আপনি বাংলাদেশে থাকেন, তো এমন কি বিয়ে করবেন না বাংলাদেশে আসতে হবে এমন ছেলে? ভাইয়া প্রশ্নটা করছেন অনেক সুন্দর, কিন্তু কথা হচ্ছে যেহেতু আমার আছে কি আছে না সেটা আপনারা জানেন, দেখতেছেন, কিন্তু সেই অনুযায়ী ছেলেটা যদি প্রবাসে কষ্ট করে তাহলে আমি চাই না ওর কষ্ট করতে। ওকে আমি দেশে এনে ভালো একটা ব্যবসাতে ধরিয়ে দেবো। আর যদি ওই ছেলের ফ্যামিলিটা অনেক দরিদ্র হয়, চলতে না পারে, তো আমার বাড়িতে আমি রাখবো ইনশাল্লাহ। আমার বাবা মা ভাই বোন যেভাবে থাকি ওনাদেরকে একসাথে রাখবো, আর একসাথে আমরা বসবাস করব। আচ্ছা আপু, আপনার একটু পেয়ারা বাগান একটু ঘুরে দেখাবেন? হ্যাঁ, অবশ্যই আসেন। এই যে দেখেন ওইদিকে ওইদিকে, আপনি আজকে শেষ করতে পারবেন পেয়ারা বাগান দেখে। দেখেন ওই যে আর ওই সাইডে আছে। আপুর পেয়ারা বাগানটা কিন্তু খুবই সুন্দর। দর্শক ভাইয়েরা দেখেন, কত বড় একটা পেয়ারা বাগান, কিন্তু মনের মানুষ নাই। তো আপু, যে পিছনে যে জমিটা, এটা কি আপনার? হ্যাঁ, পিছনেরটাও আমার। আপনি বিশাল জমিনের মালিক। হ্যাঁ, ওই পিছনে যেটা আছে সেটা হচ্ছে আপনার সেগুন গাছ আছে, ওইগুলা লাগানো হয়েছে। কি করব, নিজে থাকি না, আবার মানুষ নাই। একটা একটা পুরুষ মানুষ থাকলে একটা দায়িত্ব নিতে পারে, কিন্তু পুরুষ মানুষ তো এই জায়গায় না, মহিলা মানুষের কাছে সব কাজ কাম করতে পারে। আচ্ছা আপু, আপনার যে পেয়ারা তো এখন ধরে নাই, না না। মানে সিজন না না, হ্যাঁ হ্যাঁ, মানে পেয়ারার সিজন হলে তো আপনি পেয়ারা বিক্রি করেন, মানে আপনি নিজস্ব মানে লোক দিয়ে বিক্রি করেন নাকি? বিক্রি করে বলতে কি, আমি তো আর বাড়িতে থাকি না, লোকজনের দায়িত্ব দিলে তো বুঝেনি নিজের উপর যা হয়। এগুলা কিছু বিক্রি করতে পারে, আর অর্ধেক যারা আছে গ্রাম অঞ্চলে ওরা খেয়ে শেষ করে দেয়। তারপর আমি ভালো আছি, আমিও চাই খাওয়া করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো লিমা আপু, আপনার নাম্বার তো দেওয়া হয়ে আছে, আপনার নাম্বার তো নতুন করে দেওয়া লাগবে না, তাই না? হ্যাঁ অবশ্যই। যারা যারা মনে করেন যে নাম্বার কল দিবে, আপনার ভাইয়া আছে, ভাইয়ার সাথে কথা বলি তো হয়ে যাবে। আপনার সাথে তো সরাসরি না কথা না, বলতে আমার পারবে সাথে না, না, আল্লাহ আমার সাথে কিভাবে এত মানুষের কথা বলবো আমি? আপনার ভাইয়ার সাথে কথা হ্যাঁ বলবে। অবশ্যই। তা ভালো থাকেন আপু, হ্যাঁ আরেকদিন আসবো, ঠিক আছে? আচ্ছা আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ। আচ্ছা।